হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। তিনি নামাজ শুরু করলেন, পিছনে সাহাবারা কান্দা শুরু করে দিলেন। তাদের মনের ধারণা হলো আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া জীবনে আমাদের আর কিসমতে হবে না। সাহাবীরা কাঁদতেছেন, আল্লাহর নবী জ্বরে একবার বেহুশ হয়ে পড়েন, আবার একবার হুশে আসেন। নবীজি হুশে এসে হযরত আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা রে এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, হুজুর নামাজে রক্ত হয়ে গেছে, সাহাবায়ে কিরাম আপনার অপেক্ষা করে জামাত শুরু করে দিয়েছেন। হুজুর বলেন দরজাটা খুলে দাও, আমি একটু দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো। হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে হুজুর মাথা উঁচু করে মসজিদে নববী নামাজের দৃশ্য দেখে কিছুক্ষণ তাকায় থেকে শুয়ে পড়লেন। হুজুরের দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, হুজুর নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে এটা কোনো দুঃখের বাণী নয়, আমার চোখে পানি এসেছে বড় তৃপ্তির বাণী। আজকে নামাজের যে জামাতের দৃশ্য দেখলাম, এই জামাতকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত দিয়ে তায়েফের ময়দান রঞ্জিত হয়েছে, ওহদের ময়দানে আমার দান্দান মোরাও শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কষ্টের বিনিময়ে আজ জামাত কায়েম হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে আমার মনে পড়ল কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে এইভাবে করে তারা জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। আমার ভাইরা, নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। সেই নামাজ মুসলমানদের কাছে নাই। নামাজকে ফালতু কাজ বলে মনে করে। আমার বন্ধুগণ, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ ছেড়ে দিবেন না। বলেন তো শয়তান আল্লাহর কয়টা হুকুম ভেঙেছিল? ইবলিস কয়টা হুকুম ভেঙেছে? একটা হুকুম ভাঙ্গা ইবলিস হইছে কি? শয়তান। জোরে কোন কি হইছে? শয়তান হয়ে গেল। একটা মানুষ যদি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা হুকুম আছে। আল্লাহর কয়টা হুকুম? একটা হুকুম ভাঙার কারণে ইবলিস হয়ে গেল শয়তান। আর 24 ঘন্টার ভিতরে 17টা হুকুম আল্লাহর যারা বরবাদ করে তারা তো শয়তানের বাবা হয়ে যায়। শয়তান দূর থেকে সেলুট মারে যে বাবা তুমি শুধু বাপ না, আমার ওস্তাদও। একটা হুকুম ভঙ্গ করে আমার এই দশা হইছে, আর তুমি 24 ঘন্টা আল্লাহর 17টা করে হুকুম ভাঙ্গো, তুমি তো শয়তান না, শয়তানের চাইতেও বেকায়দা। জোরে কর নাউযুবিল্লাহ। নামাজের মধ্যে সেজদা দিবেন, মজা পাবেন। নামাজ মেশিনের মতো পড়বেন না, নামাজ পড়বেন মুহাব্বতের সাথে। আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, কার সামনে? মেশিনের মতো পড়বেন না, দায় সারা গোছের পড়বেন। আল্লাহর নবী বলেন নামাজের ভিতরে যখন সেজদায় যাবে, সেজদা যখন দিবে তখন মনে করবে তুমি যেন তোমার কপালকে আল্লাহ রব্বুল আলামিনের কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছো। নামাজ ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজ আমার যুবক ভাইয়েরা, সর্বশ্রেণীর মুসলমান ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। জোরে কোন আলহামদুলিল্লাহ, হাত নামান। এতদিন যে নামাজ পড়েন নাই, আল্লাহ যেন মাফ করে দেন। জোরে কোন আমিন। উমরি কাজা শুরু করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। তাওহীদের তাকাজা হচ্ছে নামাজকেও প্রতিষ্ঠা করতে হবে। তারপরে আল্লাহর আনুগত্যশীল হতে হবে। এগুলি হচ্ছে তাওহীদের তাকাজা, তাওহীদের কথা। আল্লাহ পাকের প্রতি এই মহব্বত নিয়ে আল্লাহর নামাজ, আল্লাহর রোজা ইত্যাদি সঠিকভাবে জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। আর সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। সাহায্যটা কার কাছে চাইবেন কোন তো? একটু মহব্বতের সাথে কোন। যদি কিছু দরকার হয় কার কাছে চাইবেন? আল্লাহ পাক বলছেন নামাজে প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম। একমাত্র কার গোলাম? তোমার গোলাম। সাহায্য কার কাছে চাই? তুমি আল্লাহ, তোমার কাছেই সাহায্য চাই। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার কথা আমরা বলি। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে কথা বলা সত্ত্বেও আমরা নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই বলে কিন্তু সাহায্যটা আল্লাহর কাছে চাই না। যখন ছেলে হয় না, বিবাহ করেছে 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না, খাজা বাবার
কবরের কাছে গিয়া বলে, খাজা বাবা ছেলে নাই, একটা ছেলে দাও, জোরে কর নাউজুবিল্লাহ। আছে না এমন? বাজে বস্তান না কি আছে না, হ্যাঁ বাইজিদ বস্তান, আস্তানা, সেখানে যে গাছের সাথে ইট বাঁধতে থয়, ইট যেমন ভার হবে মেয়ে লোকের পেটের মধ্যে ওরকম বাচ্চায় ভার হবে। নাউজুবিল্লাহ, কি আকীদা, কি খারাফাত, আস্তাগফিরুল্লাহুল আযীম। কোন মুসলমানের করা উচিত না ভাই, কোন মুসলমানের এমনটি কাজ করা উচিত না। আস্তানার কচ্ছপের সাথে আর গাছের দড়ি বাঁধার সাথে সন্তান গ্রহণের কি সম্পর্ক? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে খুশি পুত্র দান করি, যাকে খুশি মেয়ে দান করি, যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই, যাকে খুশি আমি কিছুই দেই না। ছেলে দেওয়ার মালিক কে? আকীদাটা সংশোধন করে জানাজ। খবরদার কোন মাজারে গিয়া কিছু চাইবেন না। কার কাছে চাইবেন? ওই দেখুন আল্লাহ পাক বলেন, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন, বান্দারে যখন তুমি খালি হাত হয়ে যাবে, হাতে যখন কিছু থাকবে না, অসহায় হয়ে যাবে, তখন তুমি দাঁড়ায় যাও, হাত দুটি আমার দরবারে ফায়লায়া দাও। খালক কি রন্দায়ে হুয়ে দুনিয়া কি ঠুকরায়ে হুয়ে আয়ে হে আব তেরে দর পর হাত ফেলায়ে হুয়ে। আল্লাহর দরবারে হাত তোলো, আল্লাহর কাছে হাত পাতো। হাত পাতবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ শিখাই দিলেন, খালি হাত যখন হয়ে যাবে আমার কাছে চাও, আমার কাছে দাঁড়াও, কারো কাছে চাইও না, আমারে বলো। বুখারী শরীফের ভিতরে এসেছে, স্যান্ডেলের ফিতা কাছা যদি ছিঁড়ে যায় মানুষের কাছে চেও না, আমি আল্লাহর কাছে চাও, আমার কাছে চাও, আমি দিব। আল্লাহর ভান্ডারে অভাব আছে? যেরকম অভাব আছে? অভাব নাই। বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, মাজারে গিয়া খবরদার কোন মাজারে গিয়া কিছু চাইবেন না। মাজারে গিয়া নিজের প্রয়োজনের কথা বলবেন না, পরিষ্কার হারাম, হারাম কোনো সন্দেহ নাই। মাজারে গিয়া কিছু চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। আপনি দেখুন ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন, আপনি কি ইউনূস আলাইহিস সালামের চাইতে বেশি বিপদে পড়ছেন নাকি? কোন ইউনূস আলাইহিস সালামের চাইতে অত বড় বিপদে দুনিয়ার কোন মানুষ পড়ছে কোনদিন? আমার ভাইয়েরা, মাছে গিলে ফেলেছে, মাছ পানির অথল তলদেশে চলে গেছে, মাছের পেটের ভিতরে জানলা নাই, দরজা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন, এখন তো আর বাঁচতে পারবো না, মরা ছাড়া পথ নাই। ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, কোন ইলাহ নাই, মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি দয়া করে আমাকে বাঁচাও, আমি আমার নিজের উপরে জুলম করেছি। আমার বন্ধুগণ, এত বড় মারাত্মক বিপদের ভিতরে ইউনূস আলাইহিস সালাম যখন চিৎকার মারলেন, পানির ভিতরে বসে, মাছের পেটের ভিতরে বসে, আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে থাকলেন না, সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি বললাম, ইউনূস তুমি বিপদে পড়েছ, তুমি যখন চিৎকার মারলে তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শোনে নাই, কোন রাজা বাদশা, তোমার আত্মীয় বন্ধু বান্ধব কেউ শোনে নাই। নদীর অতল তলদেশে মাছের পেটের ভিতরে বসে যে চিৎকার তুমি মারলে পৃথিবীর কেউ শোনে নাই, আমি তোমার আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, জবাব দিয়া দিলাম, মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ ভেটে উঠল নদীর উপরে, ব্যথার চোটে মাছ দেখলো, বমি করা ছাড়া পথ নাই। মাছ দরিয়ার কিনারে গিয়া বমি করে ফালাই দিল ইউনূস আলাইহিস সালামকে। আল্লাহ বলেন, ইউনূস রে বাঁচায় দিলাম। ও পৃথিবীর মুমিনেরা, শুধু ইউনূসকে নয়,
পৃথিবীর মুমিন বান্দারা যখন বিপদে পড়বে আর আমার কাছে যদি তারা প্রার্থনা করে, আমার কাছে সাহায্য চাই, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে করে আমি মুমিনদেরকেও বিপদ থেকে বাঁচাইয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াদা কার? ওয়াদা কার? সুতরাং মাজারে নয়, মসজিদে গিয়া কানবেন। কোথায় গিয়া কানবেন? কোথায়? মসজিদে গিয়া কানবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন তবে কোন শক্তি তোমাকে তার উপরে জয়ী হতে পারবে না, কেউ তোমাকে তার থেকে ফিরাতে পারবে না। আর যদি আল্লাহ তোমাকে জিল্লতি দেন, যদি তোমাকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন, তোমাকে কেউ সম্মান দিতে পারবে না। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাই দিবে। জিবরাইল বলছেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি তোমার বাঁচাই দেব, আগুনটারে নিভাই দিব। কত বড় কথা, আমি বাঁচাই দেব, আমার কাছে বলো না। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চাইছে? কোন চেয়েছেন? হযরত ইব্রাহিম বলেন, জিবরাইল সাহায্য তোমার কাছে আমি কেন চাইব? তোমার কাছে সাহায্য চাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার গোলামের দুঃখ নিজের চোখে না দেখেন। আমি আগুনে পড়ে গেলে, আগুনে চললে পরে আমার আল্লাহ যদি খুশি হন, তাহলে এরকম আগুনে 1000 বার পড়ে জীবন দিতে আমি ইব্রাহিম রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম পাস করছে। কোন ডিভিশন? ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে গেছে। আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও কার কাছে চাইবা? কে শেখাচ্ছেন? রাসূল। আল্লাহ রাসূল বলছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও আল্লাহর কাছে চাও। ওয়া ইযা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, আর যদি কিছু চাইতে চাও, সাহায্য চাও, সাহায্য চাইবা আল্লাহর কাছে। কার কাছে? কোন মাজারে চাইবেন? কোন মাজারে চাইবেন? কোন কবরস্থানে চাইবেন? কারা কারা চাইবেন না হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও ভাই বসেন, বসেন। আমি তো দাঁড়াইতে কই নাই, দাঁড়ান কেন? এই তো শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? শেষ হয়ে এলো, একটুখানি জিকির করেন আল্লাহর। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, এতক্ষণ আমি যা বললাম, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ আমাদের কোরআন শিখাইছেন। দয়াবান মেহেরবান, তিনি আমাদের কোরআন শিখাইছেন। কোরআন আমাদেরকে তাওহীদ শিখাইছে। কি শিখাইছে? এতক্ষণ তাওহীদের কথা বললাম, এবার শিরকের কথা শুনতে হবে। তাওহীদ বোঝা যাবে না শিরক না জানলে, শিরক বোঝা যাবে না তাওহীদ না জানলে। দিন বোঝা যায় না রাত না বুঝলে, রাত বোঝা যায় না দিন না হলে, টক বোঝা যায় না মিষ্টি না হলে, মিষ্টি বোঝা যায় না টক বা তিতা না হলে। কথা বুঝতে পেরেছেন? একটার বিপরীত আর একটা, এটাকে বুঝতে হবে। সুতরাং শিরক এটা হচ্ছে আন্দাজ আর অনুমানের উপর। শিরকের ভিত্তি আন্দাজ আর অনুমান। শিরকের ভিত্তি কি? এই কথাগুলি আমার না, আমি কার কথা শোনাতেছি? আমি কি কিসসা কাহিনী শোনাচ্ছি? গাঁজাখুরি গল্প? আল্লাহর কথা। আমার আল্লাহ পাক বলছেন, আলা ইন্না লিল্লাহি মান
ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, জেনে রাখো আসমানের বাসিন্দা হোক আর জমিনের বাসিন্দা হোক, সব হচ্ছে আল্লাহর মালিকানাধীন। কার মালিকানাধীন? وما يتبع الذين يدعون من دون الله شركاء, যারা আল্লাহকে ছাড়া মন গড়া শরীকদারকে ডাকে, আল্লাহরে বাদ দিয়া অন্য শরীকদের যারা ডাকে, তারা এটা ডাকে কিভাবে? ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তারা নিছক আন্দাজ এবং অনুমানের অনুসারী, আর শুধু কল্পনাই করে, সব কল্পনা, কোনো দলিল নাই। মাজারে গিয়া কিছু চাওয়া, এর কি কোনো দলিল আছে? রাসূলুল্লাহ এরকম করেছেন, সাহাবায়ে কেরাম এরকম করেছেন? আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর দেওয়া, এগুলো রাসূলুল্লাহ করেছেন না সাহাবায়ে কেরাম করেছেন? এগুলি সব আন্দাজ এবং অনুমানের উপরে করা। শিরক হচ্ছে অন্ধ অনুকরণের পরিণতি। ওই দেখছি মা বাপ করেছে, মুরব্বীরা করেছে, তাই করে। আল্লাহ পাক বলছেন, যদি তাদের জিজ্ঞেস করে সব কাজ করো কেন তারা? রব্বুল আলামিন বলেন, হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল। হে নবী, এরা সেই মিথ্যা খোদাদের ইবাদত করে। কেন করে? প্রশ্ন করা হলে তারা এই জন্যই করে যে তাদের বাপ দাদারই করতে দেখেছে, তাই বাপ দাদাদের অনুসরণ তারা করে, অনুকরণ করে, আন্দাজের উপরে, অনুমানের উপরে, তাদের কাছে কোনো দলিল নাই। এই শিরক থেকে ফিরে থাকার জন্য সূরা লোকমানের মধ্যে দেখুন, হযরতে লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হে আমার নান্না মুন্না লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। যারা শিরক করে তারা অপমানিত্বের শেষ পর্যায়ে চলে যায়, তারা অপমানিত হয়। কিরকম? ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। আল্লাহর সাথে যারা শিরক করে সেজন্য আকাশ থেকে পড়ে গেল। কার কথা এটা? যে ব্যক্তি শিরক করলো সেজন্য আকাশ থেকে পড়ে গেল, আর পাখি যেন তাকে মহাশূন্য থেকে ছো মেরে নিয়ে গেল, বাতাস যেন তাকে এক বিরাট প্রান্তর নিয়ে বিন্দু বিন্দু করে ছিন্ন ভিন্ন করে দিল। তার মানে হলো আকাশ থেকে পড়ে যাওয়ার অর্থ হলো তাওহীদের অবস্থান থেকে সরে যাওয়া। পাখিতে ছো মারার অর্থ হলো যখন সে শিরক করে তখন শয়তানের সে ফুটবল হয়ে যায়। শয়তানের কি হয়? শয়তানের ফুটবল হয়ে যায়। বাতাস উড়িয়ে নেওয়ার অর্থ হলো লালসা এবং নফসের প্রবৃত্তির ভিতরে লোকটি নিমজ্জিত হয়ে যায়। সুতরাং অপমান এবং লাঞ্ছনা পাওনা থাকে যারা শিরক করে তাদের জন্য। আল্লাহ শিরকের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো, ঠিক কিনা কোন? আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইসতামাউ লাহু। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি, তোমরা শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি একটা দৃষ্টান্ত দেই, তোমরা শোনো। ফাসতামিউ লাহু, কান পাতা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা। আমি আল্লাহরে বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পুরাবার জন্য, সন্তান পাওয়ার জন্য, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, ঋণ মুক্ত হওয়ার জন্য, ইবাদত করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে, যাদেরকে ডাকা হলো, ওরা তো মাছির মতো একটা প্রাণীও বানাইতে পারে না। ছোট্ট একটা মাছিও বানাইতে পারে? জোরে বলেন, পারে? মাছির মতো প্রাণী বানানো তো দূরের কথা,